বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। এই বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটিটা কি? দেখ, মনে কর আমার কাছে এরকম একটা পরিবাহী আছে বা তার, এই তারের দুই প্রান্তে যদি আমি একটা ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে এর বিভব পার্থক্য তৈরি হবে। এটা যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে এদিকে 0 ভোল্ট, এটা ভি ভোল্ট। তাহলে এইদিকে প্লাস আধানগুলো মনে কর সাপোজ এখানে জমা হচ্ছে, আর এখান থেকে এসে মনে কর মাইনাস আধান এখানে জমা হচ্ছে। তাহলে এর দুই প্রান্তে এই ভি বিভব প্রভেদ তৈরি হবে। এখন বিভব প্রভেদ তৈরি হয়েছে মানে দেখ, এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্রটা প্লাস থেকে মাইনাসের দিকে, এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার কারণে এর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে তার উপর একটা বল কাজ করছে না? সে বলটার মান কত বলতো? F = QE। এই বলের জন্য, আর ইলেকট্রন আধান আছে E, তাহলে E × E। এই বলের জন্য কোন একটা ইলেকট্রনের উপরে এই এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা বল কাজ করবে। সেই বলের জন্য এই ইলেকট্রনটা এই দিকে গতিশীল হবে। সেই যে গতি অর্জন করবে সেই গতিটাই হলো বিচলন বেগ। বিচলন বেগ তৈরি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমি যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি করি, তাহলে সেই বিভব পার্থক্যের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্র ইলেকট্রনের উপরে বল প্রয়োগ করবে, সেই বলের জন্য ইলেকট্রন গতি অর্জন করবে, সেই গতিটাই হলো বিচলন বেগ। তো এর নামটা ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, এরকম নামটা কেন পড়লো একটু দেখি। ড্রিফট ভেলোসিটিটা আসলে কি? ড্রিফট ভেলোসিটি ইলেকট্রনের গতিবেগ নয়। ইলেকট্রনের কি জিনিস দেখি। ড্রিফট ভেলোসিটি হচ্ছে কি, একটু বোঝার চেষ্টা করি, একটু জুম করে দেখি। এইটা মনে করেন একটা পরিবাহী, এইখানে মনে করেন একটা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনের তাপমাত্রা যদি 0 কেলভিন না হয়, যে কোনো তাপমাত্রা, নর্মাল তাপমাত্রা যদি হয়, তাহলে ইলেকট্রন কিন্তু ছোটাছুটি করে, ভাইব্রেট করতে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায়। ফ্রি ইলেকট্রন গুলো ছোটাছুটি করে, আর যে কক্ষপথের যে ইলেকট্রন গুলো আছে কক্ষপথের মধ্যেই ভাইব্রেট করতে থাকে। তাহলে এখানে ইলেকট্রন গুলো খুব ছোটাছুটি করছে, এই ছোটাছুটিটাকে কিন্তু বিচলন বেগ বলা হচ্ছে না। বিচলন বেগ কিন্তু কোনটাকে বলছি না, এখানে ছোটাছুটি করছে, কিন্তু একটা জিনিস খেয়াল কর, আমি এইখানে বসে পড়াচ্ছি, তাহলে আমি কি স্থির আছি? আমি একবার এই দিকে যাচ্ছি, একবার হেঁটে এই দিকে যাচ্ছি, কিন্তু আমার মোট সরণ কত? 0, কারণ আমি এদিকে 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 যাওয়ার পরে ফাইনালি আমার মোট সরণ কিন্তু 0, কোথাও আমি সরছি না। তাহলে মোট সরণ যদি 0 হয়, তাহলে বেগ তো আমাদের সরণ বাই সমান, তাহলে আমি এখানে গতিবেগ, এই দিকের গতিবেগটা 0 পাচ্ছি। একটা স্পিড আছে কিন্তু বেগ 0, গতিবেগটা 0। এইবারে আমি যদি এইদিকে তড়িৎ ক্ষেত্র দিয়ে দিই, তাহলে এই প্লাসের প্রভাবে এ কিন্তু এইভাবে ছোটাছুটি করতে করতে কিছু সময় পরে ও এইখানে ছোটাছুটি করা শুরু করে, আবার কিছু সময় পরে এইখানে ছোটাছুটি করা শুরু করে। তার মানে এই ইলেকট্রনটা এই দিক থেকে এই দিকে শিফট হচ্ছে। তাহলে এবার সরণ পাওয়া যাচ্ছে তো? তাহলে এই যে সরণটা হচ্ছে, এই সরণ বা সময়কে আমরা বিচলন বেগ বলি। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য যে গতিবেগটা অর্জন হচ্ছে, মানে এই দিকে যে গতিবেগটা অর্জন হচ্ছে, সেটাকে ড্রিফট ভেলোসিটি বলা হচ্ছে, নাকি ইলেকট্রনের এই যে নিজস্ব গতিবেগটা। ড্রিফট ভেলোসিটি হলো ওটাই। এই রাশিমালাটা আমাদের দরকার। আমরা এখন একদম এইভাবে, মানে এই গতিটাকে লক্ষ্য করব, যে এইখানে আমি প্লাস আধান দিয়ে দিয়েছি, এখানে মাইনাস আধান, ইলেকট্রনটা এই দিকে সরে সরে আসছে, এই গতিটাকে লক্ষ্য করব, ওর নিজের গতিটাকে আমি লক্ষ্য করব না। আচ্ছা, তো এই ছবিটা এঁকেছিস তো? তো বিচলন বেগের বার করতে গেলে এই যে পরিবাহী তারের, লেখা যাক যে পরিবাহীর
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে ধরলাম ক্যাপিটাল এ, মানে কতটা মোটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা ধরলাম স্মল এ। সংখ্যা ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে যতগুলো ইলেকট্রন আসে তাকে বলা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, তার সংখ্যা ঘনত্ব বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি এর যেটা দূরত্ব আছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমরা এল ধরলাম, এল, তারের দৈর্ঘ্য এল ধরলাম। আচ্ছা, এখানে তারের দৈর্ঘ্য এল এখন লাগবে না, বিচলন বেগটা লিখে নিই। ধরি বিচলন বেগ, এলটা আমরা পরের টার্মে নেব। বিচলন বেগ হচ্ছে ভিডি, ডি হচ্ছে ড্রিফট কথার জন্য ভিডিএস, বিচলন বেগ ভিডি। ঠিক আছে, এইবার আমরা এই ছবিটা থেকে আমরা আরেকটা ছবি আঁকছি। দেখ, এইভাবে মনে কর এটা তার, এই তার, তো তার থেকে ইলেকট্রন গুলো এইদিকে গতিশীল, ওকে, এইদিকে, এখান থেকে মনে কর এইদিকে যাচ্ছে। তো টি টাইমে কতটা পথ যাবে বলতে পারবে? টি টাইমে ইলেকট্রন গুলো কতটা পথ যাবে? না, এটা না, আমরা এই ছবিটা দেখব। এই তারটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে এনেছি, এখন ওর ভিতরে ইলেকট্রন গুলোর দিকে তাকা। টি টাইমে ইলেকট্রন, একটা ইলেকট্রন কতটা যাচ্ছে, কত দূরে যাচ্ছে? হ্যাঁ, দেখ, আমরা ভি সমান এস বাই টি জানি, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিডি। অতিক্রান্ত পথ হচ্ছে গতিবেগ ইনটু সময়, তার মানে ও টি টাইমে ভিডি টি পথ যাবে। হ্যাঁ, ভিডি টি পথ ও অতিক্রম করবে। ওকে, মনে করে এতটা পথ গিয়েছে ইলেকট্রন, একটা ইলেকট্রন এখান থেকে এখানে ভিডিটি পথ গিয়েছে, তারপর তার এদিকে আরো আছে, আমরা এই সেকশন দিয়ে কতগুলো ইলেকট্রন মনে করা যাচ্ছে তা বার করতে। এবার এক কাজ করি, তাহলে এই যে যতটা পথ গিয়েছে এ একটা চোঙ, তো এই চোঙটার আয়তন কত হবে? এই চোঙটার আয়তন, হ্যাঁ, এই চোঙটার আয়তন কত হবে? পাই ভিডিটি স্কয়ার, না পাই আর আর কত ব্যাসার্ধ কত হবে? টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভিডিটি, তাই তো? ব্যাসার্ধ বলিনি, ভিডিটি দৈর্ঘ্যে চোঙে, চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ারটা তো এখানে ক্ষেত্রফল এ, তাহলে এইচ, তাই তো? তাহলে এ এখানে এ, আর আয়তন হচ্ছে এই দূরত্বটা ভিডিটি, তাই তো? তাহলে ভিডিটি দৈর্ঘ্যের চোঙের আয়তন হচ্ছে এইটা, মানে এর এই চোঙটার আয়তন হলো এইটা। এই চোঙটাকে মনে করো আমি এই এতটা চোঙ, ঠিক আছে, এইটাকে কেটে এখানে এনেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার এই চোঙের ভিতরে কতগুলো ইলেকট্রন আছে? এই চোঙের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে বল? চোঙের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? চোঙের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখ, সংখ্যা ঘনত্ব মানে কি? সংখ্যা ঘনত্ব মানে সংখ্যা বাই আয়তন,
তাহলে সংখ্যা যদি চাই তাহলে সংখ্যা ঘনত্বের সঙ্গে আয়তন গুণ করতে হবে। তাহলে এ ভিডিটি ইন্টু স্মল এ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এর ভিতরে কতগুলো ইলেকট্রন আছে সেটা সংখ্যা পেলাম। ঠিক আছে, এইবারে দেখ আমার কারেন্ট দরকার। কারেন্ট মানে কি? কারেন্ট মানে কি? একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতগুলো আধান যাবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন যাবে টি টাইমে, এ ভিডিটি এইচ টি সময়ে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত আধান কিউ ইজিক্যাল টু কত হবে, কতগুলো আধান যাচ্ছে। একটা জিনিস খেয়াল কর, এই ইলেকট্রনটা সবার শেষে যে ইলেকট্রন, প্রথমে যে ইলেকট্রনটা আছে সে মনে করে এই দিকে যাচ্ছে, এর বেগ কত ভিডি। এই ইলেকট্রন বেগ ছিল ভিডি। তাহলে এই ইলেকট্রনটা মানে সবার শুরুতে যেটা আছে এই ইলেকট্রনটা টি সময়ে ভিডিটি পথ অতিক্রম করেছে, মানে জাস্ট এই ক্ষেত্র এই প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করেছে, মানে এই ইলেকট্রনটা অতিক্রম করতে পারছে টি সময়। বুঝে গিয়েছে? তাহলে বলতো সবাই তো ভিডি বেগে আছে, সবার বেগে আমি ভিডি ধরলাম, তাহলে এই ইলেকট্রনটা যদি একে ক্রস করে তাহলে সবাই ক্রস করেছে না? সবাই ক্রস করতে পেরেছে তো? এ পেরেছে, এ পারবে, এ পারবে, এ পারবে, এ পারবে, পারবে না কে? যে এর আগে আছে। এই ইলেকট্রনটা পারবে না, কারণ এ তো ভিডিটি পথ যাবে। তাহলে ভিডিটি পথ এর ক্ষেত্রে আমি উপরে লিখছি, এ যদি দূরে আছে তাহলে ওর ভিডিটি পথ তো এই পর্যন্ত, তাহলে তো ক্রস করতে পারেনি। তার মানে যারা এই চোঙের মধ্যে আছে তারাই সবাই ক্রস করেছে এই টি টাইমে। এই জন্য এই কিউ হবে এর ভিতরে যতগুলো ইলেকট্রন আছে সে তার আধান, তারাই ক্রস করেছে। তাহলে এর ভিতরে ইলেকট্রন আছে এই যে এ ভিডি টি এন, এতগুলো ইলেকট্রন আছে, আর ইলেকট্রন আধান কত হবে ইনটি, এক একটা ইলেকট্রনের আধান দিই, তাহলে এতগুলো আধান এইটাকে ক্রস করেছে। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি হবে? কিউ বাই টি। তাহলে কিউ এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে এ ভিডি টি এন ই বাই টি। Therefore, VD is equal to I by NEA, এটাকে বক্স করা যায়। এটাই হলো বিচলন বেগের রাশিমালা। VD is equal to NEA।